নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। উল্টে গেল 14 চাকার পণ্য বোঝাই লরি সিউড়ির তিলপাড়াতে। বিদ্যালয় চত্বরে বিদ্যালয়েরই এক ঝুলন্ত ছাত্রীর মৃতদেহ উদ্ধার শান্তিনিকেতনে। আজ মঙ্গলবার 22শে জুলাই সিউড়ি 14 নম্বর জাতীয় সড়কের তিলপাড়ার কাছে নয়নজলিতে উল্টে গেল 14 চাকার মাল বোঝাই গাড়ি। জানা গেছে, মাল বোঝাই গাড়িটি মোহাম্মদবাজার হয়ে তিলপাড়া 14 নম্বর জাতীয় সড়কে যাওয়ার সময় একটি ডাম্পার ও ট্রলারকে বাঁচাতে গিয়ে নয়নজলিতে পাল্টি খায় 14 চাকা মাল বোঝাই লরি। ঘটনার পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে চালক এবং খালাসিকে আহত অবস্থায় উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর মালদা থেকে মাল বোঝাই 14 চাকার লরিটি নয়নজলিতে উল্টে থাকা গাড়িকে দেখার জন্য ভিড় জমায় পথ চলতি সাধারণ মানুষজন। ইতিমধ্যেই পণ্য বোঝাই 14 চাকার লরিটিতে পুলিশ নজরদারি রেখেছে। খবর দেওয়া হয়েছে চালক এবং খালাসির বাড়িতে এবং গাড়ির মালিককে। তবে স্থানীয়দের সূত্রে জানা গেছে, মোহাম্মদবাজার দিক থেকে 14 চাকার লরি পণ্য বোঝাই করে সিউড়ির তিলপাড়া 14 নম্বর জাতীয় সড়কে হঠাৎ একটি ডাম্পার গতিবেগে আসার সময় ডাম্পারকে বাঁচাতে গিয়ে নয়নজলিতে নেমে পড়ে। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, কি দেখলেন? আমি আসছিলাম, সিউড়ি যাচ্ছি, তো যাওয়ার পথে দেখছি একটা গাড়ি পড়ে রয়েছে। শুনলাম ড্রাইভার খালাস হসপিটালে ভর্তি আছে। দেখে মনে হচ্ছে যে ড্রাইভার নিজস্ব ডিসব্যালেন্স হারিয়ে বাঁ দিকে পড়ে গেছে। গাড়িটা রামপুরহাট থেকে আসছিল, মনে হয় যেন ইলেম বাজার কি পানাগড় এই সাইডে যাচ্ছিল। হ্যাঁ, নয়নজলিতে পড়ে গেছে, একবারে নিচে পড়ে গেছে, রাস্তার একবারে নিচে মাঠে জলে। চালককে বার করা গেছে? হ্যাঁ, বার করা গেছে, ভর্তি করা গেছে সিউড়ি সদর হাসপাতাল। এখন কি অবস্থা আছে গাড়িটা? গাড়িটা এখন ওই জলেই পড়ে আছে নিচে। কতজন ছিল জানা গেছে? গাড়িতে 2 জন ছিল, এখানে কোনো লোকজন ছিল না। গাড়িটা কি চলে যাচ্ছে? গাড়িটা যত সম্ভব না, ট্রান্সপোর্টিং কোনো মাল লোড আছে, কোনো বোঝা যাচ্ছে না কি লোড আছে। ট্রান্সপোর্টিং কোনো মাল লোড আছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কাজী আমিরুল ইসলাম। ছিল, ঠিক আছে, এই পাশ থেকে আসছিল, এই পাশ থেকে খালি গাড়ি ডাম্পার যাচ্ছিল। আমরা মোহাম্মদবাজারে এই পাশ থেকে এই পাশে যাচ্ছিল এই গাড়িটা, যেটা মানে পাল্টি হয়েছে। আর আপনার খালি গাড়ি ডাম্পার এই পাশ থেকে মোহাম্মদবাজার যাচ্ছিল। হ্যাঁ, এই আপনার বাঁ সাইডে ওর বাঁ সাইডে একটা টেলার দাঁড়িয়ে ছিল এই সাইডে। এবার ওই ডাম্পারটা খালি গাড়িটা যেটা মোহাম্মদবাজারে যাচ্ছিল সেই গাড়িটা চেপে দিয়েছে আর কি ও ডান দিকে, এবং এই পাশে পেছনে মারতো, ওই কারণের জন্য সাইডে নামিয়ে দিল। এই তো 20-25 মিনিট আগে। না, সেরকম কিছু হয়নি। ওরা কোথায় হাসপাতাল গেছে, আমরা তো চলে গেলাম, আমার সিভিলে কাজ ছিল। না, এখন কি গাড়িটা উল্টে আছে? হ্যাঁ, উল্টে আছে। সেটা বলতে পারবো কিসের গাড়ি। এটা কি মোহাম্মদবাজার দিকে আসছিল? হ্যাঁ। কোন জায়গায় ঘটনাটা? এটা আপনার এই তিলপাড়া। একদম নয়নজলিতে নেমেছে? হ্যাঁ, নয়নজলিতে নেমেছে? একদম নয়নজলি। কি নাম আপনার? অভিষেক কর্মকার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। বিদ্যালয়ের চত্বরের গাছে 8ম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শান্তিনিকেতনে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। ঘটনাটি হল বোলপুর শিক্ষা নিকেতনের আশ্রম কন্যা বিদ্যালয়ের ঘটনা। তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ।
আজ মঙ্গলবার 22শে জুলাই সপ্তাহের দ্বিতীয় দিন। সবেমাত্র বিদ্যালয়ে এক এক করে আসতে শুরু করেছে পড়ুয়ারা। হঠাৎ চোখে পড়ে শান্তিনিকেতনের বোলপুর শিক্ষানিকেতন আশ্রমকন্যা বিদ্যালয়ের আঙিনায় একটি গাছে মৃতদেহ ঝুলছে। খবর যায় শান্তিনিকেতন থানায়। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ও বিদ্যালয়ের সূত্রে খবর, অষ্টম শ্রেণীর ছাত্রী অঞ্জলি বাস্কি, বিদ্যালয়ের পাশেই পারুলডাঙ্গা বাড়ি। দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেই নোটে গাছে একটি মেয়ে ঝুলছে ছবি আঁকা, বাবা মায়ের নাম লেখা রয়েছে তাতে। পুলিশের প্রাথমিক ধারণা, অপ্রাপ্ত বয়সে প্রেম করছিল, বাড়িতে বকাবকি করায় এমন ঘটনা ঘটিয়েছে অঞ্জলি বাস্কি। তবে সুইসাইড নোটের প্রকৃত কারণ কি, তদন্ত করে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, বলছি আপনার স্কুলের বাউন্ডারির মধ্যেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পাওয়া গেল স্কুলেরই ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্রী। কি দেখলেন, কি বলবেন বিষয়টা, কি ভাবছেন? আমি যখন আসি, মানে স্কুলে যখন নর্মাল আসি 10টার সময়, তখন আমাকে পাড়া প্রতিবেশীরা বললো, বড়দি আপনার ওখানে কোনো একটা বাচ্চা মেয়ে কিছু হয়েছে। তো আমি গেট থেকেই পুলিশকে ফোন করি, ওনারা আসেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। কি নাম এখনো আইডেন্টিফাই করেনি, ওনারাই তদন্ত করছেন। এখনো কিছু মানে আইডেন্টিফাই করা হয়নি। বাড়ির লোককেও খবর দিয়েছি, সম্ভবত বাগানপাড়ার দিকে হতে পারে। বাড়ির লোকও আসছে, মানে এসে গেছেন, বা তার কেউ আত্মীয় বা কিছু, তারাও আসছেন, দেখছেন। আর পুলিশ এসে ওরাই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং ওরা নিয়েও চলে গেছে। আমাদের নর্মাল স্কুল হচ্ছে বা সব কিছুই হচ্ছে। খুবই দুঃখজনক, মানে এখন কে বা কি এখন আইডেন্টিফাইডও হয়নি বিষয়টা, পুরোটাই পুলিশ দেখছেন এবং হবে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক, মর্মান্তিক। বাউন্ডারি পুরোটা আমাদের নেই, 3 দিকে আছে, একদিকে ফেন্সিং আছে, সেই ফেন্সিংটাও বিভিন্ন অংশে কাটা আছে, মানে পুরোটা সেখান দিয়েও ইয়ে হয়। তো মানে গরু টরু এই ধরনের জিনিস ঢুকে, মানুষও অনেক সময় ইয়ে করে। তো এটা কখন কিভাবে কি হয়েছে তো পুলিশ দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা। আমার নাম, আমি এইচএম শিক্ষানিকেতন আশ্রমকন্যা বিদ্যালয়ের লিপিকা সঙ্গে। অন্যদিকে মৃত অঞ্জলি বাস্কির মা মামনি বাস্কি বলেন, কিছু না, আমি শাসন করেছি, রাতে 12টার সময় খালি বেরোয়। আমি বললাম কেন রাতে বেরো, মেয়ে ছেলে ফুটেছে, মায়ের কথা শুনবি না, ওইটাই আমি বলেছি, ওইটাই ওর রাগ। বাড়িতে কোনো অশান্তি হয়েছিল? অশান্তি ও রাতে বেরোয়, ওইটাই। হ্যাঁ, তাছাড়া আর কোনো অসুবিধা ইয়ে না। আপনার মেয়ের নাম কি? অঞ্জলি বাস্কি। অঞ্জলি বাস্কি কোন ক্লাসে পড়তো? কখন দেখলেন আপনারা? আমরা তো সকালে বাড়িতেই ছিল। এবার আমি সব কাজে রেডি হয়ে আমি সব ভাত ফাত সব রেডি করলাম। আমি আজকে তাও আমি বললাম, মিস্ত্রিকে বললাম আমার শরীর ভালো না, আমি আজকে যাবো না। নিয়ে বলছে বেশ ঠিক আছে, আজকে রেস্ট নে, কাল থেকে আসবে। নিয়ে ও খালি হাতে ঘর থেকে বেরোইলো, আমি তো বুঝতে পারি নাই। তারপরে কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ ছিল। কি করে জানবো, ও তো আমাকে বলছে না। আমি বললাম তো, যাকে পছন্দ করেছে আমাকে বল, আমি বিয়ে দিয়ে দেবো। সেটা আমার কথা শুনলো না। কি দেখলেন আজকে? হ্যাঁ, স্কুলে কি দেখলেন? কি দেখলাম, সকাল পর্যন্ত বাড়িতে ছিল? হ্যাঁ, সকালে বাড়িতেই ছিল, 8টা পর্যন্ত। বাড়ি কোথায়? এইখানে, এই বাগানপাড়া। বাগানপাড়ায়? আমার নাম মামনি বাস্কি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।